এভরিওয়ান কি অবস্থা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজ হচ্ছে শুক্রবার, সময় হচ্ছে 6টা বাজে। তো অফিস আজকে ছুটি হয়ে গেছে আমাদের। তো অফিসের পাশাপাশি আসলে আমি ভিডিও বানাই। এই যে একটা নির্বিল একটা জায়গায় আসলাম, এই জায়গায় আমার বন্ধুরা ভিডিও বানাইতেছে টিকটক। তো অফিসের পাশাপাশি আসলে আমি কি করি বা কী কাজ করি, এই যে এরকম দু একটা বন্ধু বান্ধব নিয়ে এসে ভিডিও বানাই। হ্যাঁ, এই টিকটক বানাইতেছে আর আমি আমার নিজের ভিডিও বানাইতেছি। আসলে সফলতা পেতে হলে একটা জিনিসের প্রতি মানে লেগে থাকতে হয়, মানে লেগে সাথে থাকতে হয় সফল না হওয়া পর্যন্ত। এই যে আমার বন্ধুরা ভিডিও বানায় টিকটক সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি এরা। জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক শান্তশিষ্ট। আসলে সারাদিন একটা সপ্তাহ কষ্ট করার পর এমন একটা দিন আসে শুক্রবার, সেই দিনেও চাকরি বা ডিউটি করতে হয়, কিছু সময় থাকে ভিডিও বানানোর জন্য। তো আজকে চলে আসলাম আমাদের অফিসটা ওই জায়গায়, সামনে ক্যামেরাতে ভিডিওটা বানাতে, সেদিকে আপনাদেরকে দেখাতে পারি নাই। তো সবার কী অবস্থা, সবাই কেমন আছেন তো কমেন্টে জানান দেখি। তো ঈদের সামনে ঈদ কিন্তু ধামাকা ভিডিও আসতেছে। যারা আমাকে এখনও ভালোবাসেন নাই বা সাপোর্ট করেন নাই, অবশ্যই তাড়াতাড়ি করে সাপোর্ট করেন। নতুন ভিডিও আসবে, সেটাই মানে ইনফরমেশন দেওয়ার জন্য আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আর আমার কথাবার্তা নয়েজগুলো কেমন শোনা যাচ্ছে, নতুন বন্ধুর ফোন দিয়ে ভিডিওটা বানাই যাচ্ছি। আর সময় না থাকার কারণে নিজের ফোনটা নিয়ে আসতে পারলাম না। সবাই আমার জন্য বেশি করে দোয়া করবেন যাতে নতুন ভিডিও নিয়ে আসতে পারি। তো আপনারা কী ধরনের ভিডিও চান বা আপনার যে ধরনের ভিডিও পছন্দ হয় সেটা বলেন। তবে ভারসাম্য ভিডিও চাইবেন, এমন ধরনের ভিডিও আপনারা কমেন্ট করবেন না যাতে আমাকে বানাতে অনেক প্যারা খাইতে হয় বা কষ্ট করতে হয়। ওরা ভিডিও বানানো শেষ, আর এদিকে অন্ধকার হয়ে আসতেছে, সূর্য প্রায় ডুবেই গেছে। আর এটা হচ্ছে ক্ষেত, কী ক্ষেত মনে হয় পাট শাক বা নাইলা ক্ষেত যেটাকে বলে, আমাদের এলাকায় নাইলা ক্ষেত বলে। আর এই এলাকাটা পরিবেশটা দেখছেন, বিকেলবেলা পরিবেশটা অনেক বেশি সুন্দর এবং ফ্রেশ লাগে। এই জায়গায় আসলে কিন্তু অনেক মনটা ফ্রেশ হয়ে যায়। তো দাদা ভিডিও কি হয়েছে তোমাদের? কদ্দূর ভিডিও বানাতে ব্যস্ত, আমি এই পাখি একটা ভিডিও বানাই দিলাম। জানি এই ভিডিওটা কিন্তু অনেকেই দেখবে না, তারপরে ভিডিও বানাইলাম যে ইউটিউবে কী কারণে আমি ভিডিও দিই না। কাজের পাশাপাশি আসলে সময়টা ম্যানেজ করাটা আসলে ইনফ্যাক্ট, তো এটা আসলে মেন। চাকরির পাশাপাশি ভিডিও বানানো একটা প্যারা হয়ে যায়, তারপরে প্যারা নিতে চাই, চিল গাইজ, কোনো প্যারা নাই। আপনারা যদি আমাকে ভালোবাসা দেন তো এটা কোনো বিষয় না আমার জন্য। তো বেশি করে সাপোর্ট করেন গাইজ। আপনারাও কিন্তু চাকরির পাশাপাশি অন্য কোনো কাজ করতে পারবেন, যে কোনো ধরনের কাজ করতে পারেন। তবে এমন একটাই কাজ ধরবেন যেটা সফল না হওয়া পর্যন্ত কিন্তু ছাড়বেন না, ছাড়বেন না আর কি। সফল হবেন, তারপর লেগে থাকুন, সফলতা একদিন আসবেই। মানে কষ্ট করলে সফলতা আসবে, একটা কথা আছে না যে ঘাম ঝরালে অবশ্যই সফলতা আসবে, অবশ্যই টাকা আসবে। পরিবেশটা অনেক ঠান্ডা, মানে অনেক ভালো লাগতেছে আর কি। পরিবেশটা দেখুন, অনেক ভালো লাগতেছে পরিবেশটা দেখুন। পরিবেশটা এরকম পরিবেশ কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তো আপনাদের ভালো লাগে। তো এরকম পরিবেশ নিয়ে ভিডিও বানাবো। তো বড় বিল্ডিং, এই যে আমি যখন ভিডিও বানাই আমাদের বন্ধু বান্ধবের অবস্থা। স্যার কিছু বলেন, কিছু মানে কি একটা ডায়লগ তোমার টিকটকে ফেমাস ডায়লগটা শুনতে চাই। হ্যাঁ, আমাদের আরেকটা প্রতিবন্ধী আছে, ছবি তোলা লাগে ব্যস্ত। হ্যাঁ, হাই পরে বেড়া, হাই বাংলা কি কো? হাই বাংলা কো। হ্যালো, ঠিক আছে তাকে ডায়লগ হবে নাকি? ডায়লগ হ্যাঁ, না তেমন কোনো ডায়লগ আমরা পারি না। আমার ডায়লগ ঠিক মনে পড়তেছে না, তো বুঝলাম আছে কমু। হ্যাঁ, একটা ডায়লগ শোনা দাও। ঠিক আছে, তুই আমার ভাই তুমি কি না এখন ভিডিওটা খারাপ একটা ভিডিও পাইছি।
হ্যাঁ আমি এই তুই আমার এই কথা কি কস ভিডিও ভাইরাল হয়ে গেছে কিন্তু একটা ভিডিও পাইছি আচ্ছা কমু কমু হ্যাঁ একটা ডায়লগ কব দি হয়তো তোমাকে ভুল করে চেয়েছি আমি, বুঝিনি তুমি অনেক দামি, ভুল না করো আজ আমি অপরাধী। ওরা সেলিব্রিটি, টিকটক সেলিব্রিটি। তো ওরা ওদের কাজ করুক আর আমি আমাদের কাজ করি। শান্তশিষ্ট নিরিবিলি জায়গায় প্রাকৃতিক পরিবেশের যে হাওয়াটা সেটা যদি গায়ে লেগে যায়, এর মতো শান্তি বা সারাদিনের যে পরিশ্রমের যে ক্লান্তিটা সেটা কিন্তু এই জায়গায় আসলে কিন্তু আপনার কী হয় যে দূর হয়ে যায়, যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন, কিন্তু অনুভব করতে পারতেছেন না, কিন্তু আমি অনুভব করতে পারতেছি। ওদেরকে দেখলেন টিকটক সেলিব্রিটি, ওর মতো করতে থাকে, ভিডিও বানাইতেছি, অনেক পিছনে অনেক মানুষ দেখতেছে যে না জানি কী করতেছি। প্যারা নাই, প্যারা নাই, কোনো প্যারা নাই, যে যাই বলুক না কেন আমি আমার কাজ অবশ্যই করে যাব, যতদিন না পর্যন্ত সাকসেসফুল না হতে পারছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত রেখে দিতে হচ্ছে আমাকে, কারণ সূর্য প্রায় ডুবে যাচ্ছে, চারিপাশে এত অন্ধকার, প্রায় অন্ধকার হচ্ছে, 6টা বাজে, 6:30 সামথিং। অনেক দিন পর ভিডিও করি না দেখে আমার কথাবার্তা অনেক আটকে আটকেতেছে, দ্যাটস ওয়াই প্যারা নাই, আপনি একটু ম্যানেজ করে নেবেন। তো ভিডিওটা এই পর্যন্ত রেখে দিচ্ছি, তো দেখা যাচ্ছে অন্য কোনো দিন ভিডিওতে। এতদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।